কি হলো পিন্টু, শরীরের পাওয়ার বাড়ানোর জন্য গাড়ি ঠেলে এক্সারসাইজ করছো নাকি? আর কত চালাবেন বলেন তো? রাস্তায় একটা ভালো মেয়ে দেখলে ছেলেটা তো পটানোর জন্য উল্টো পাল্টা টাপট মারবে। এবার আপনি কলেজের প্রফেসর, তা তো আমি জানি না। ভুল নাই করেই ফেলেছি, আর কত বড় অপমান করবে। আমি কেন তোমাকে অপমান করতে যাব? তুমি আমাকে যেগুলো বলেছো সেগুলোই তো বলছি। আমি পড়াশোনায় ভালো না, এক ক্লাসে 5 বার ছিলাম। মাস্টার ঘুষ দিয়ে কোনো রকম পাশ করি আমাকে এই কলেজে পাঠিয়েছে। আপনার যদি আমাকে নিয়ে কোনো অসুবিধা হয় তো বলে দেন, আমি আবার সেই স্কুলে ফিরে যাব। দয়া করে আমার পিছনে লাগেন না। তোমার গাড়িতে হাত দিবি নি, গাড়িটা ফেলে কি করলি? পিন্টু, আই এম সরি। আপনি কেন সরি বলছেন? ভুল তো আমার। আর তাছাড়া মেয়েরা সরি বলে নাকি? বাবা, মেয়েদের সম্পর্কে খুব ভালো জানা দেখছি। কটা মেয়ের সাথে প্রেম করেছো? না না, প্রেম টেম করিনি, আপনি প্রথম। কি? তার মানে আপনার সাথে প্রথম কথা বলতে গিয়ে ফেসে গেছে। এতদিন ছিলে কোথায়? এক ক্লাসে 5 বছর ছিলাম। এরকম স্টুডেন্টই আমার দরকার ছিল। আর আমার এইরকম ম্যাডাম। আসো তোমাকে ছেড়ে দিই। আচ্ছা লোক তো তুমি, ওইদিকে তোমার ছেলে কেটে কেটে বেড়াচ্ছে আর তুমি এখানে বসে বসে বিড়ি টানছো। এভাবে বিড়ি টানলে ক্যান্সার হবে। কার ক্যান্সার? কেন তোমার ক্যান্সার? আমার ক্যান্সার আমি জানিনি, তোকে কে বললো? তোমার ছেলেই তো ছাগল লিখে কাটতে কাটতে বললো আমার আব্বাকে বাঁচাতে হবে, এই ছাগলটা রাখো আর আমাকে কিছু টাকা দাও। মা, ধরে বাবু, হাবাচ্ছে কেন? আমি কোন রকম বেঁচে ফিরে আসবো মা। কেন রে, ইসরায়েলে যুদ্ধ করতে গেছিলি নাকি? না আব্বা, আমি মাঠে ছাগল চড়ে গেছিলাম। আর 10টা শিয়ালে যেভাবে ঘিরেছিল, আমি কোন রকম যান বাঁচিয়ে পালিয়ে এসেছি। ওসব বাদ দে, আমার ছাগল কোথায় বল? কোন রকম দড়ি দুপুরে পালিয়ে আসতে পেরেছি। ওকে বকছো কেন? ও ইচ্ছে করে খাইয়েছে নাকি? ও বেঁচে ফিরে এসেছে, এটাই তোমাদের সৌভাগ্য। তাহলে ভাই ডাক্তারে কদিন বাঁচবা বলিছে? পিন্টু, তোর কোন বাবা মায়ের ক্যান্সার হয়েছে রে? তোমরা ঝামেলা করছো করো, আমাকে উল্টো পাল্টা কথা বলবো না। তাড়াতাড়ি আসো, আমরা এক জায়গায় ঘুরতে যাবো। এই মেয়েটাকে সত্যি আব্বা, যদি কাজের কাজ হয়, তুমি দুটো ছাগলের লেগে তেড়ি তেড়ি বেড়াচ্ছি তো, তোমার এই ছাগল তোমাকে তোমার বাড়ি সব কিনে নেবো। তুই আমাকে কিনবি? ঠিক আছে, ছাগল বেচেছি, আমার কাছে 1 টাকাও নাই, 500 টাকা দে। উপরবেলা হাত দিয়েছে ইনকাম করার লেগে, কারো কাছে হাত পাতার লেগে না। আপনি যে বললেন পার্কে ঘুরতে যাব, তাই তো আমি নতুন প্যান্ট জামা পরে এসেছি। তুই মাছের হাটে গেল? আজ থেকে আপনি না, তুমি করে বলবা। সবাই তো পার্কে যায়, আমরা না হয় বাজারে আসলাম। ভালো লাগছে না? এই সত্য কান থেকে ফেলতে রাস্তাতে। কি ব্যাপার, বাচ্চাটাকে এবার ধমক দিচ্ছেন কেন? দেখছো না, ওর জন্য আমার দোকানে খুলতে আসছে না। কি বাবু, কি মাছ করিস? পচা মাছ। এই মাছ কেউ খায়? এই মাসে আমি প্রতিদিন নিয়ে যাই। তোমার আব্বা কি করে? আমার বোন কাকায় মারা গেছে, আমার মাটা অসুস্থ। দেখি ক্যারিটা। মাছগুলো ফেলতে গেলেন কাকু। এই মাছটা দেন, এই নাও। আর এই টাকাটাও রাখ, পরের দিন আবার মাছ কিনে নিয়ে যায়। কি হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? হ্যাঁ বলো, তুমি কি মাছ খাবে? এই সাইজে পুঁটি মাছ পাওয়া যাবে না? এত ছোট মাছ এখানে পাওয়া যায় না। তাহলে মাছের ডিম লাও, আমার খুব ভালো লাগে। হেভি টেস্ট হয়েছে। তোমার আব্বু কই? দেখছি না তো। বাবা আজকে বাড়িতে নেই, কাল ছুটি নিতে বলেছে। কেন? আমার একটা ছেলেকে খুব পছন্দ হয়, কাল বাবা ওর সঙ্গে আমার বিয়ের কথা বলবে। কাকে পছন্দ হয়েছে? তোমাকে। এই না, জল খাও। হ্যাঁ সত্যি? হ্যাঁ, চলো, খাবে না? না, তাড়াতাড়ি একজনকে খবরটা দিয়ে আসি। কাল তোমার বাবাকে সঙ্গে করে নিয়ে এসো, আমাদের বিয়ের ব্যাপারে 2 গার্জেনে কথা বলবে। আব্বা, উনি তো হট টেম্পার লোক, তোমার আব্বুর সঙ্গে কথা বলতে পারবে? হট টেম্পার? অন্য কাউকে নিয়ে আসলে হবে না? যাকে নিয়ে আসবে সে যেন একটু শিক্ষিত হয়, যাতে মোটামুটি সবকিছু বোঝে। এমন একজনকে নিয়ে আসবে না, তাকে দেখে তোমার আব্বু অবাক হয়ে যাবে। সাবধানে যেও।